আমাদের ইভেন্চুয়ালি 8 জন প্লেয়ার চলে গেছে, 10 জন আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরের থেকে যারা খেলছে না, এবছর অন্য টিমে খেলেনি, যেমন ফরাদ হোসেন, নাবিল সামাদ চৌধুরী। আমরা উইকেটকিপার আগেই নিয়েছিলাম নাম ফেরদৌস। এই কয়জন আছে। আর আমরা এখন কথাবার্তা চলছে আমাদের রিজনাল রূপগঞ্জের তৌফিক খান তুষারের ব্যাপারে কথা বলবো। যদি হয়ে যায় আজকে অত কালকে খেলতে আমাদের পরে। আর মুস্তাফিজুর রহমানকে আপনাদের দলে মোস্তাফিজের সাথে কথা হয়েছে আমাদের, ও রাজি হয়েছে আমাদের টিমে খেলবে। তো আজকে রেজিস্ট্রেশন হয়ে গেলে কালকে খেলবে। কালকে কি পাওয়া যাবে? মানে হয়ে গেলে বলতে মানে কি এখন ওয়েট করতে হবে নাকি বলতে পারি যে হয়ে গেছে? মোস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে, সেটা হচ্ছে 2টা ম্যাচ খেলবে, একটা রেস্ট নিতে হবে ম্যান্ডেটরি, আবার 2টা ম্যাচ। তো 5টা ম্যাচে আমাদের সুপার লিগ, তো আমরা একটু ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদেরকে। তো ইট উইল বি ভেরি ট্রিকি। মানে মোস্তাফিজ আমাদের পরে খেলবে ফর শিওর, বাট ওকে কিভাবে খেলাবো এটা পুরো ম্যানেজমেন্ট একটা ডিসিশন মেকিং করতে হবে সময় নিয়ে। শিবন ভাই, আর হৃদয়ের ব্যাপারটাই কোনো ডেভেলপমেন্ট আছে? মানে হৃদয় তো আপনারা জানেন জাতীয় দলের প্লেয়ার। আমরা ক্লাবের পরে আমরা চিঠি দিয়েছি বোর্ডকে, বোর্ড এটা নিয়ে এখনো মানে হয়তো কাজ করছে। আমরা আশাবাদী একটা ফয়সালা আমাদের হবে। আমাদের ক্রিকেট আমাদের মডার্ন ক্লাবের উদ্বোধন কর্মকর্তারা এটা নিয়ে কাজ করছে। শিবন ভাই, যখন আসলে কি ধরনের ফয়সালা এক্সপেক্ট করছেন? এটা ডিপেন্ড। ফয়সালা তো আমি এক্সপেক্ট করলে কিছু হবে না, বোর্ড আমাকে দিবে। অলরেডি দিয়েছে 2 ম্যাচ সাসপেনশন এবং 80,000 টাকা ও ফাইন। এটা কি রিডিউস করে যে অন্যভাবে কি প্যারালাইজ করা যায় কিনা বা যে কোনো কিছু, এটা বোর্ডের ডিসিশন, আমার না। আমরা যেদিন হয়েছে তার পরের দিনে আমরা মোহন ক্লাব থেকে একটা মেল করা হয়েছে। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে মানে আসলে কি ধরনের মানে রিলিজ করতে হবে। আমাদের আবেদনের বেসিক জিনিসটা ছিল, আমাদের প্লেয়ার চলে গেছে 4টা প্লেয়ার আপনার ইয়েতে টেস্ট সিরিজ চলে গেছে। আন্ডার 19 এর পরে ইমন খেলতে চলে গেছে। তামিম হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। দেন আরো কিছু প্লেয়ার ইনজুরি আছে। আমাদের অ্যাকচুয়ালি দল গঠন করাটা 11 করাটা আমাদের জন্য টাফ। সো এই ব্যাপারে একটু আমরা রিকোয়েস্ট করেছি যেন আমাদেরকে একটু কোনোভাবে অ্যাডজাস্ট করা যায়। সেক্ষেত্রে ওভারঅল আপনারা আমরা শুরু করেছিলাম একটা ডিজাস্টার দিয়ে যদিও, কিন্তু আবার ইভেন্চুয়ালি আমরা মোটামুটি আবার কাভার আপ করে নিয়ে আসতে পারছি। আমাদের ছেলেদের ওই জিতটা আছে এবং ওই লক্ষ্য আছে তাদের। আমরা সুপার লিগটা আমরা চ্যাম্পিয়ন হিসেবে শেষ করার ইচ্ছা আছে আমাদের। আমরা আশা করছি এরকম।